বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবসময় কৃষির তথ্য দিয়ে কৃষিকে সমৃদ্ধ করার উদ্দেশ্যে সবসময় কথা বলছি। আজকে কথা বলবো আসলে আদাতে এক এক সময় এক এক ছত্রাকনাশক আপনারা ব্যবহার করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে সচেতন করার লক্ষ্যে সবসময় আমি বলতেছি যে আপনারা যে ছত্রাকনাশক ব্যবহার করবেন সেটাই সবসময়ই করবেন। তাহলে হবে কি, আপনার আদাটা সুন্দর পরিবেশে থাকবে। আমাদের আদা ইনশাল্লাহ খুবই ভালো আছে। অনেক ভাই আমাকে ফোনে পাচ্ছেন না, আসলে বলেন আমরা আসলে ভিডিওগুলো আপনাদের সামনে এই জন্য আপলোড করি। আপনারা এক এক সময় এক এক ছত্রাকনাশক দিবেন না। আমরা যে শিডিউল অনুযায়ী আপনাদেরকে ছত্রাকনাশক ব্যবহার করাচ্ছি বা যারা করতেছেন অবশ্যই কমেন্ট করবেন, তারা কিন্তু আসলে ভালো আছেন। এবং যারা আসলে ভালো নাই, এক এক সময় এক একজন রেডিমল দিচ্ছেন, এক একজন টিল দিচ্ছেন, এক এক সময় এমিস্টার টপ দিচ্ছেন, এক এক সময় কার্বোডাজিম দিচ্ছেন। না, আমরা 4টা কীটনাশকই একত্রে ব্যবহার করতেছি এবং ইনশাল্লাহ অনেক ভালো আছে আমাদের আদাগুলা। আপনারাও এক এক সময় এক এক ছত্রাকনাশক ব্যবহার না করে আপনারা একই ছত্রাকনাশক বারবার ব্যবহার করবেন, তাহলে আমার মনে হয় আপনারা ভালো করবেন। আজকে এতটুকুই আপনাদেরকে তথ্য দিলাম। আপনারা ছত্রাকনাশক পরিবর্তন করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। আমরা আপনাদেরকে ক্ষতি করার জন্য আদা চাষে নিয়ে আসি নাই, উদ্বুদ্ধ করি নাই। এবং ভালো লাগে আপনারা প্রতিটা বাড়ির আনাচে কানাচে এখন আদা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। আমরা বিজনেস আকারে যেটাই করতে পারি সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের ইনশাল্লাহ প্রতিটা বাড়ির আগে নাই এই মশলা জাতীয় ফসল, যেটা অন্য দেশের উপর নির্ভরশীল হতে হতো। আমাদের দেশের মশলার চাহিদা মিটত না, সেটা ইনশাল্লাহ আমরা দেখতে নিজেদেরকে অনেক অনেক আনন্দ ফিল করি। কারণ আমরা চাই বাংলাদেশের প্রতিটা বাড়িতেই পেঁপা, পেয়ারা, লেবু, কলা, এই আদা, এই মশলা জাতীয় ফসল, ফুল ফলগুলা প্রতিটা বাড়িতেই হোক। ইনশাল্লাহ এখন হচ্ছে, সামনের দিকে আরও বেকারেরা আপনারা আসলে লেখাপড়ার পাশাপাশি, চাকরির পাশাপাশি, আপনারা ব্যবসার পাশাপাশি এই ধরনের ফসলগুলোকে যদি আপনারা চাষ করেন, তাহলে একটা বাড়তি বছর শেষে ইনকামের মুখ আপনারা দেখতে পাবেন। এই আদা আমাদেরকে একটা ভালো পরিবেশ, এই যে পেয়ারা বাগান, আমরা এখানে পেয়ারাও পাচ্ছি। এই জমি কিন্তু আসলে পড়ে থাকতো, সেখানে কিন্তু সুন্দর আদা হচ্ছে। এরকম হাজার হাজার হেক্টর জমি বাংলাদেশে কিন্তু আছে। সেই জায়গাগুলাই আসলে আপনারা কাজে লাগাবেন। এই জন্যে এই ভিডিওগুলো আপনাদেরকে উপহার দেই। ইনশাল্লাহ বাংলাদেশে অসংখ্য আদা চাষি হয়েছে এবং আমাদের কথাগুলাই বিভিন্নভাবে আপনারা বলতেছেন, আমরা খুশি। আমাদেরকে আর বলতে হয় না। আপনারা অনেকেই বলেন যে রুবেল ভাই আপনি আদার ভিডিও দেন না। আমরা তো আসলে চলমান গতি চলমান করে দিই। আমি কিন্তু আবার অন্য জিনিস নিয়ে গবেষণা করতেছি, সেগুলা নিয়ে হয়তো সামনের দিনে দেবো। এখন আদার তো আসলে উদ্যোক্তার শেষ নেই, কখন কি করতে হচ্ছে। অনেক উদ্যোক্তায় নতুন নতুন আসতেছেন। আপনাদের নিজের মেধাকে কাজে লাগে ইনশাল্লাহ আদা চাষে আমরা বাংলাদেশকে স্বয়ংসম্পন্ন করব। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।